ও বাবা, তোমার হাত কি, বাপরে বাপ, যেটা পাওয়াই যায় না। আগে চুড়িটা পরো, আংটিটা পরে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আমি সispriya, অনেক অনেক ওয়েলকাম জানাই আমার ফেসবুক পেজের এবং ইউটিউব ফ্যামিলির সকল ফ্রেন্ডসদেরকে। আজকে একটা বালিকা বধূ মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি, যেটা কিনা আমাদের যে মডেল সে কিন্তু সত্যিকারে এখনও অবধি মাধ্যমিকও দেয়নি, তো মডেল এসে গেছে আজকে। মডেলে কিন্তু ভীষণ ইচ্ছে একটা সুন্দর করে বউ সাজ দেওয়ার, তো তার জন্যই আমি আজকে সাজিয়ে নিচ্ছি। আজকে ওর স্কিনটা একটু প্রবলেমেটিক আছে, তার কারণে ওর স্কিনে কিন্তু প্রচুর আনইভেন স্টোন আছে, তারপরও ফেসে কিন্তু প্রচুর গুড়ি গুড়ি পিম্পল মতো রয়েছে, সেটাকেও হাইড করে আমরা একটা সুন্দর ফ্ললেস বেস তৈরি করার চেষ্টা করবো এই টিউটোরিয়ালটাতে। অবশ্যই তোমরা সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখো। আর যারা নতুন আছে চ্যানেলে কী করবে, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো ভিডিওর দিকে যাচ্ছি। প্রথমেই আমি এখানে একটা দেখো, আমার ক্লায়েন্টের কিন্তু মানে মডেলের কিন্তু স্কিনটা একদম ড্রাই, তার জন্য আমরা একটা নিভিয়ার ময়শ্চারাইজার ইউজ করেছি ক্রিম বেস। দেন আমরা একটা 24 ক্যারেট গোল্ড সিরাম ইউজ করেছি, তারপর একটা সুন্দর 7 কালারের প্রাইমার ইউজ করেছি, যাতে কিন্তু আমাদের পোর্সটা ভালোভাবে ব্লার হয়ে যায়। তারপর আমি এখানে একটা ক্রায়োলনের প্রোডাক্ট ইউজ করছি অ্যাজ আ বেস। এটা কিন্তু ভীষণ ভালো শীতকালের জন্য ক্রায়োলন বেস্ট, বাট গরমকালে তোমরা যারা এসির ভেতরে ভিডিও করতে চাও, শ্যুট করাতে চাও, কিংবা এসির ভেতরে যদি থাকে ক্লায়েন্ট, তাহলে তোমরা 5 থেকে 6 ঘন্টা এই মেকআপটাকেও স্টে করাতে পারবে। তো ভালো করে ওটাকে অ্যাপ্লাই করে ডার্ক শেডটাকে অল ওভার ফেসে বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। তারপরে একটা বেস টোন যেটা ওর স্কিনে যায়, সেই টোনটা দিয়ে অল ওভার ফেসে বেলির একটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে দেন সেম বিউটি ব্লেন্ডারটা একটু কিন্তু ভেজানো ছিল আগের দিন আই ম্যাজিকের বিউটি ব্লেন্ডারটাতে খুব সুন্দর করে ড্যাবিং মোশনে ব্লেন্ড করে দিচ্ছি। আর আমাদের যে আজকে মডেল, তার বাড়ি কিন্তু হচ্ছে মদনপুর, আর ও কিন্তু খুব বাচ্চা একটা মেয়ে, খুব জলি, যেহেতু প্রথম শ্যুট ওর, তোমরা কিন্তু ওকেও তোমাদের শ্যুটের জন্য ডাকতে পারো। অবশ্যই আমার কাছে ওর নাম্বার তোমরা পেয়ে যাবে, এবং তোমরা যদি পুনামদির কাছে চাও তার কাছেও তোমরা এই নাম্বারটা পেয়ে যাবে। তো ভালো করে দেখো, আমার হাইলাইট জোনগুলোতে আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। দেন একটা আই ম্যাজিকের ব্যানানা শেডের ট্রান্সলুশন পাউডার নিয়ে অল ওভার ফেস এবং চোখের নিচটায় ভালো করে বসিয়ে নিচ্ছি, যাতে কিনা আমরা আই মেকআপ করলে আই মেকআপটা কিন্তু চোখের নিচে যদি পড়েও যায়, সেটা খুব সুন্দর করে পরে ঝেড়ে ফেলে দেওয়া যায়। দেন আমি এখানে একটা কাজল ইউজ করছি, কাজলটা আই ম্যাজিকের কাজল ইউজ করছি। তার আগে একটা আই ম্যাজিকের প্রমেড ইউজ করে নিচ্ছি। আই ম্যাজিকের এই প্রমেডটা হচ্ছে ভীষণ ভালো ব্রাউন শেডের। প্রমেডটা ইউজ করার পরে কিন্তু একটা তোমরা পাউডার শেডের প্রমেড অবশ্যই ইউজ করবে চোখের মানে আইব্রোজের ওপরটায়, তাহলে কিন্তু সেট হয়ে যায় জিনিসটা খুব সুন্দর করে। তারপর আইব্রোজটাকে খুব সুন্দর করে একটুখানি সুন্দর করে ফিল করে পরিষ্কার করে নিচ্ছি, যেটাকে বলা হয় সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। দেন আমি আই মেকআপে চলে যাচ্ছি। আই মেকআপের জন্য সবার প্রথম আমি এখানে দেখো একটা ইয়েলো কালারের শেড দিয়ে অ্যাজ এ ট্রানজেকশন অ্যাপ্লাই করেছি ফ্রন্টের দিকটায়। দেন কর্নারের দিকে একটা ডার্ক ব্রাউন কালারটা দিয়ে ভালো করে সি জোন আকারে সি টাইপের করে নিয়ে ভালো করে কর্নার থেকে কিন্তু ব্লেন্ড করছি। ঠিক আছে, ব্লেন্ড করার পরে পুরো ব্যাপারটাকে কিন্তু আমি সুন্দর করে মার্জ করে দিচ্ছি। তারপর আমি এখানে একটুখানি হালকা করে একটুখানি সামান্য পরিমাণে একটুখানি ক্রিম, যে আমাদের যে কন্ট্রোলের যে ইয়েটা ছিল, কনসিলার ছিল, সেটা দিয়ে ভালো করে একটু ক্রিজের ওখানটায় অ্যাপ্লাই করে দিচ্ছি, যাতে কিনা আমরা সিমার দিই কিংবা যদি কোনো গ্লিটার অ্যাপ্লাই করি সেটা যেন স্পষ্ট বোঝা যায়। তো ভালো করে অ্যাপ্লাই করছি। আমাদের যে মডেল সে কিন্তু খুব পছন্দ করে এরকম ধরনের আইলুক, আমাকে বলেছে দিদি তুমি এরকম ধরনের আইলুক করো, আমার খুব ভালো লাগে। তো একটু ওর পছন্দ মতন আইলুকটা করার চেষ্টা করেছি। তো আমি এখানে একটা টুয়ে জেল ইউজ করছি। টুয়ে জেলটা দিয়ে আমরা আই মেকআপটার ওপরে গ্লিটার অ্যাপ্লাই করব। এতে কি হয়, গ্লিটারটা কিন্তু লং স্টে করে, নাহলে কিন্তু গ্লিটারটা একটু বাদে উঠে যায় তোমরা যদি কোনো রকমের অন্য কোনো আঠা ইউজ করো। ঠিক আছে, তারপর আমি আই মেকআপের পরে কাজলে চলে যাচ্ছি। কাজলের জন্য আমি এখানে একটা আই ম্যাজিকেরই কাজল ইউজ করেছি, ভীষণ ভালো অ্যাফোর্ডেবলের মধ্যে আই ম্যাজিকের কাজল। এটাকে আমি দেখো ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে দিচ্ছি খুব সুন্দর করে। দেন আমি একটা স্মার্জার ব্রাশ দিয়ে কাজলটাকে সুন্দর করে স্মার্জ করে নেব। আর ব্রাইডাল মানেই কিন্তু আমাদের টানা টানা বড় বড় চোখ পছন্দ করি আমরা, তাই না? তো অবশ্যই এই আই লুকটা তোমরা রিক্রিয়েট করতে পারো। আর যদি এই আই লুকটা এবং আমার পুরো মেকআপ টিউটোরিয়ালটা এবং আমাকে তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এবং তোমাদের
যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে হয় অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও, এবং যারা নতুন ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এরপর আমি কন্ট্রোরে চলে যাচ্ছি। কন্ট্রোরের জন্য আমি এলে গার্লের একটা কন্ট্রোর প্যালেট থেকে কন্ট্রোল করে নিচ্ছি আমাদের যে কন্ট্রোল জোনগুলো রয়েছে সেখানটায়। আর এখানে আমি কিন্তু ব্রাশটা ইউজ করছি, সেটা কিন্তু বেলির একটা ব্রাশ ইউজ করছি। এটা ভীষণ ভালো, তোমরা একটা বেলির ব্রাশ কিনে নিলে মোট কথা প্রফেশনাল কাজ করতে পারবে। আর যারা বিগিনার্স আছো তাদের বলবো তোমরা যেটা অনলাইনে নর্মালি যেরকম 200-500 টাকার মধ্যে তোমরা যে কোনো ব্রাশ পেয়ে যাবে। তো ভালো করে কন্ট্রোল করে নেওয়ার পর আমি এখানে আইম্যাজিকের ব্লাশ ইউজ করছি। আর ব্লাশ কিন্তু আমি ভীষণ পছন্দ করি, আমার মডেলও খুব পছন্দ করে, দেখতেই পাচ্ছ ব্লাশ করছে ভীষণ। তো আমাদের চিক্সের ওখানটা আমি ব্লাশ করে নিচ্ছি সুন্দর করে, দেন পুরো মেকআপটাকে আমি সেট করে নিচ্ছি লাকি বিউটির একটা সেটিং স্প্রের মাধ্যমে। তারপর আমি এখানে একটা সুন্দর হাইলাইটার ইউজ করে নিচ্ছি। হাইলাইটারটা ভীষণ ভালো, অ্যাফোর্ডেবলের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারো। একটা মিয়নের হাইলাইটার, মেবি ভুলে গেছি নামটা, এই মুহূর্তে মনে পড়ছে না। তোমরা আমাকে কমেন্ট করলে আমি অবশ্যই এটা রিপ্লাই করে বলে দিতে পারবো। তো হাইলাইট জোনগুলোতে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে দিচ্ছি। হাইলাইটারটাও কিন্তু আমি একটা বেলি ব্রাশ দিয়ে ইউজ করছি। আর হাইলাইটারটা দেওয়ার পরে কিন্তু ফেসটা খুব সুন্দর চকচকে চকচকে ব্যাপারটা চলে আসে, তাই না বলো? তো ভালো করে হাইলাইটার অ্যাপ্লাই করার পর আমি এখানে সুন্দর করে মাস্কারা দিয়ে দিচ্ছি চোখের ওপরে। কারণ মাস্কারা দিয়ে কোট না করলে তোমরা ডিরেক্টলি যদি ল্যাশটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু ল্যাশটা কিন্তু খাপ ছাড়া ব্যাপারটা চলে আসে। মানে খাপ ছাড়া ব্যাপারটা কি, মানে দুটোর সাথে ঠিক ম্যাচ হয় না। তার জন্য প্রথমে কিন্তু খুব সুন্দর করে কোট করে নিতে হবে মাস্কারার সাহায্যে। আর এখানে আমি একটা মেবলিনে কোলোসাল কাজল মাস্কারা ইউজ করছি, যেটা কিনা ভীষণ ভালো, ওয়াটারপ্রুফ। তারপর আমি এখানে সিম্পল করে একটা কলকা অ্যাপ্লাই করব। কলকাটা তোমরা যদি আলাদা করে টিউটোরিয়াল দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। কলকাটা আমি করে নেওয়ার আগে আমি ল্যাশটা অ্যাপ্লাই করে দেবো। তারপর আমি একটু কলকা অ্যাপ্লাই করে নিচ্ছি, মানে কলকা করে নিচ্ছি আমার মতন করে। তোমরা কলকার ভিডিও যদি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি অবশ্যই পরবর্তীতে ভিডিওগুলোতে কলকার ভিডিও দেওয়ার চেষ্টা করব। কলকা আমার ডান হয়ে গেছে। তারপর আমি এখানে একটা লিপস্টিক ইউজ করছি। লিপস্টিকটা হচ্ছে একটা ম্যাট মি লিপস্টিক ছিল, ম্যাট মি বলে, আরেকটা ছিল হচ্ছে তোমার মেবলিন সুপারস্টার। দুটো লিপস্টিক মিক্স অ্যান্ড ম্যাচ করে একটা সুন্দর শেড অ্যাপ্লাই করছি, যেটা ব্রাইডালে যায়। লাল মানে ব্রাইডাল মানে বোঝাই যায়, তাই তো? তারপর খুব সুন্দর করে লিপস্টিকটা অ্যাপ্লাই করার পর আমি হেয়ার স্টাইলে চলে যাচ্ছি। হেয়ার স্টাইলটা আজকে ব্রাইডালে যেরকম বান হয় সেরকম বান করার চেষ্টা করেছি। তোমরা ক্লোজলি দেখো কীরকম সুন্দর লাগছে আজকের এই মিষ্টি বালিকা বধূ ব্রাইডাল লুকটা। আর হেয়ারটাকে সুন্দর করে পফ করে নিয়ে পেছন থেকে স্প্রে করে দিয়ে আমি বান করে নেবো সুন্দর করে। বানটা কিন্তু তোমরা দেখতে চাইলে হেয়ার স্টাইলে আমাকে কমেন্ট করতে হবে, তাহলে আমি অবশ্যই বান করার ভিডিওটাও তোমাদের সিম্পলভাবে দেখানোর চেষ্টা করব। তারপর আমি এখানে একটা সুন্দর করে গাজরা লাগিয়ে নিচ্ছি। বালিকা বধূ বলো বা নর্মাল যে ব্রাইডাল মেকআপ বলো, সবেতে কিন্তু সুন্দর করে একটু গাজরা না লাগালে কিন্তু লুকটা ফোটে না, তাই না? খুব সুন্দর করে একটা ফ্লাওয়ার অ্যাপ্লাই করে দিচ্ছি ফেসে, পেছনে চুলে খোপ্পাটাতে অ্যাপ্লাই করে দেওয়ার পর আমি একটা সাইড ক্লিপ দিয়ে সেটাকে লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পর তোমাদের ক্লোজলি দেখাই, দেখো কত মিষ্টি লাগছে না? কেউ বলবে ও এত ছোট্ট পুচ্ছু একটা বাচ্চা মেয়ে, ও জাস্ট মাধ্যমিকও এখনও দেয়নি। আর এরপর আমি জুয়েলারি পরিয়ে নিচ্ছি। বাচ্চা মেয়েটা ভীষণ ভীষণ ভালো। তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে নতুন ব্রাইডাল লুক করছো দিদি, আমাদেরকে টিউটোরিয়াল দাও। আমি তোমাদের টিউটোরিয়ালটা দেওয়ার চেষ্টা করি, তোমরা একটু আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, আমার পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এই ধরনের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো সুন্দর করে আমি পরপর জুয়েলারিটা অ্যাপ্লাই করে দিচ্ছি অল ওভার আমাদের নেক জোনটা যেটা আছে ওখানে। জুয়েলারিগুলো সব কালেকশনে আমাদের আমি যার ম্যাম মানে ম্যাম যে রয়েছে আমার কিউট কসমেটিক্স বাই পুনাম ম্যাম, তার কাছ থেকে আমার এই কালেকশনটা পুরোপুরি নেওয়া। তোমরা যদি ম্যামের কাছ থেকে স্টুডিও বুকিং করতে চাও এবং জুয়েলারি কালেক্ট করতে চাও অবশ্যই ম্যামের সাথে যোগাযোগ করতে পারো, আমাকে কমেন্ট করলে ম্যামের সাথে যোগাযোগ করিয়ে দেবো। তো ভালো করে জুয়েলারিগুলো আমি আমার মডেলকে পরিয়ে দিচ্ছি। দেন আমি এখানে একটা সুন্দর করে একটা ভালো করে একটা মুকুট পরিয়ে নিচ্ছি, যেটা ব্রাইডালে না দিলে জাস্ট ফোটে না, তাই তো? তো ভালো করে দেখার পর দেখো আমার ব্রাইডাল লুকটা কেমন লাগছে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার মডেলকে কেমন লাগছে, ওকে যদি বুকিং করতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, স্টে টিউনড, লাভ।